নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা গো, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি জানো মুসলিম কাকে বলে, মুহাজির কাকে বলে? তোমরা কি জানো কেমনে মুসলিম হওয়া যায়, কেমনে মুহাজির হওয়া যায়? এটা কি তোমরা জানো? এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না। আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন তাহলে আমরা বড় লাভবান হব, আমরা বড় খুশি হয়ে যাব। ওর বিনিময়ে আমরা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলতেছেন, প্রকৃত মুসলিম হওয়ার জন্য তোমাকে দুইটা আমল করতে হবে। এক নাম্বার হলো তোমার মুখ হেফাজত করতে হবে, দুই নাম্বার আমল হলো তোমার হাত পা হেফাজত করতে হবে। এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি মুখ হেফাজত করব, কেমনে আমি আমার হাত পা হেফাজত করব? এবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমার এই হাত পা দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আবার তুমি যদি প্রকৃত মুহাজির হতে চাও তাহলে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা তোমাকে ত্যাগ করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সুদ খেও না, আপনাকে এটা মানতে হবে, সুদ খাওয়া যাবে না। তোমরা মানুষকে হত্যা করো না, এটা তোমাদেরকে মানতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তা তোমাকে ত্যাগ করতে হবে, যা তোমাকে আদেশ করেছেন সেগুলো তোমাদেরকে মানতে হবে। এই ত্যাগ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটা যদি তোমরা মানো, এই মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা উপাধি দান করবেন, সেটার নাম হলো মুহাজির। তোমরা আল্লাহর কথা শোনার কারণে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করার কারণে তোমাদের উপাধি হবে তোমরা মুহাজির। আর যখন তোমরা এই কথাগুলো মানবে, এই কথা অনুযায়ী চলবে, এই মানার কারণে, এই চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে মেহমান বানাইয়া জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবেন। সম্মানিত ভাইরা, তাহলে দুইটা আমল আমরা যদি করতে পারি তাহলে দেখুন আমরা দুইটা উপাধি অর্জন করতে পারবো। এক নাম্বার হলো মুসলিম, আরেকটা হলো মুহাজির। মুসলিম হওয়ার জন্য মুখ এবং হাতকে সংযত রাখতে হবে, এর বিনিময়ে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। আর মুহাজির হওয়ার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো শুনবেন, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোই মানবেন, এর বিনিময়ে আপনি মুহাজির হয়ে যাবেন।